Kumulo! Ebar Kumulo! Ebar Kumulo! Fani Buskangni ADC Jongbaribo, Kabang Boat Manai, Tabugni Hapangotonai, BZB Bodoni Angai Patani Rokno, Kaplai Krenani Bagai, Juda Panda, Juda Avaimong, Juda Kok Birmong, the Bodol Haba Panda, Klaimuni Kolaba Onkorzak, BZB Bodol, Dolai Hankor Ambasha, Modern Luazi Mumbai, Mars Talni, Noi Shalmari, Tangshala, Debdum Kocho Chora, Bolram Hatigana Kolaba, BZB Rokni Klaizaka, Otomuni Panda, or Panda or Manzagika Kacham MP, Reboti প্রদেশ বিজেপি জিএস বিপিন দেববর্মা খবই কবনি জুদা বিজেপি নি আদংগ্র আপনারা আমাকে 15 থেকে 20 মিনিট সময় দেবেন তো কি বলেন দেবেন তো কেউ যাবেন না তো যদি বেশি অসুবিধা হয় বলবেন আমরা চিন্তা করব আমরা আমি বেশিক্ষণ সময় নেব না আমরা যেহেতু রাজনীতিতে আছি রাজনীতি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হওয়া উচিত আপনারা কি শুনেছেন যে পৃথিবীতে এখন যুদ্ধ চলছে কারা কারা শুনছেন যুদ্ধ চলছে হাত তোলেন কারা কারা যুদ্ধ চলছে বিভিন্ন জায়গায় অনেক মানুষ মানে অনেকেই জানেন না যুদ্ধ চলছে আমেরিকা ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ চলছে ইরানের রাষ্ট্রপতি মারা গেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে পাকিস্তানের অনেক আর্মি মারা গেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে কিন্তু ইন্ডিয়াতে আমরা যারা ভারতবাসী আমরা ভারতের লোক ভারতের নাগরিক আমরা শান্তিতে আছি ঠিক কি না ঠিক তো যুদ্ধের জন্য চিন্তা করতে হয় না কেন নরেন্দ্র মোদী আছেন আমাদের কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয় কিন্তু নরেন্দ্র মোদী তথা ভারত ইসরায়েলের সঙ্গেও বন্ধু ইরানের সঙ্গেও বন্ধু আমরা আমাদের বিদেশ নীতি এমন যে আমরা সবকা সাথ সবকা বিকাশ যে কথা বলি না আমরা আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা এইভাবে চলি তার জন্য বিদেশে আমাদের কোনো কষ্ট হয় না নরেন্দ্র মোদী এখন বিশ্বের একজন বড় নেতা নাম্বার 1 নেতা সারা পৃথিবীতে নরেন্দ্র মোদীকে মানেন ঠিক তো ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ কতদিন হয়েছিল সিন্ধুর অপারেশন 26 মিনিটের মাত্র কত মিনিট 26 মিনিট আধা ঘন্টাও লাগছে না পাকিস্তান হাইরা গেল পাকিস্তান বাধ্য হইল ইন্ডিয়া সরকার ভারত সরকারকে ফোন করে সিজ ফায়ার করার জন্য মানে যুদ্ধ থামান কেন জানেন নরেন্দ্র মোদী দেশটাকে এখন এমন জায়গায় নিয়ে গেছেন যে আমরা সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে এখন ভারত সারা পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এভাবে হিসাব করলে আমরা 4 নম্বরে আছি এখন আগে কত নম্বরে আছিলাম আগে আমরা আছিলাম 11 নম্বরে 11 থেকে এখন 4 নম্বরে এই হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপির শাসনে ভারতবর্ষ কোন জায়গায় আছি তার একটা উদাহরণ আমি দিলাম বিপদ যদি হয় কারোর এই ভারতে মহামারী মানুষের কষ্ট যখন হয় তখন নরেন্দ্র মোদী স্বয়ং ভগবান রূপে আত্মপ্রকাশ করেন করোনার সময় কি দেখলাম আমরা সারা পৃথিবীতে সবাই বাড়িতে বসে গেল বাইরে গেলে করোনায় আক্রান্ত হবে এই ভয় সরকার ঘোষণা দিল কেউ বাইরে যাবে না সবাই যার যার বাড়িতে থাকুন তো সবাই বাড়িতে যদি বসে থাকে কে খাওয়াবে দায়িত্ব নিল নরেন্দ্র মোদী বলল মেহমুনা সিনেমা আছে না একটা মেহমুনা শাহরুখ খানের তো তিনি বললেন আমি আছি নরেন্দ্র মোদী হে তো সব কুছ মুমকিন হ্যায় তার জন্য আমরা বিজেপিরা বলি মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মোদী থাকলে সব সম্ভব অসম্ভব কিছু নাই ইম্পসিবল ওয়ার্ড নরেন্দ্র মোদীর কাছে নেই তার জন্য ভারতবর্ষে এখন
সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, লড়াই চলছে, খাওয়ার জন্য লড়াই চলছে, আর ভারতবর্ষে আমরা নিশ্চিন্তে আছি। আমার পরিতোষ ভাই এবং আমার পরিতোষ বাবু একটু আগে আমাকে দেখাচ্ছিল, মেরি বেশি দূরে না তো না, মেরি ক্যান্ডিডেট হয়েছিল কমলপুরে, মেরি দেববর্মা। পরিতোষ বাবুকে বারবার ফোন করছিল। এখন তাদের অনেক নেতারা বলে যে দেহ আছে মাথাতে কিন্তু মন গেছে বিজেপিতে বলে। এই জন্য তারা এখন কি বলে, বিজেপি থেকে টাকা নাও, ভোট দাও, মাথাকে বলে। তারা এখন বুঝতে পেরেছে যে মাথাতে চলবে ঠিকই, ভোট দেবে বিজেপিকে, কারণ মন বিজেপিতে, কারণ মানুষকে খাওয়ায় আমাদের বিজেপি। তার জন্য মানুষ গণতন্ত্রে এখন চিন্তা করছে, কারা দে, চাল দে কারা, বিজেপি। ওই যে গড় দে কারা, বিজেপি। রাস্তা দে কারা, বিজেপি। জলের জন্য পাইপলাইনের কাজ কে করে, বিজেপি। তাহলে এই ত্রিপুরা রাজ্যের জন্য এই রেল আনছে কে, বিজেপি। মহারাজা বীর বিক্রমের নামে বিমানবন্দর করছে কে, বিজেপি। আর জনজাতিদেরকে 8 জন রাষ্ট্রপতি পুরস্কার দিছে কে, বিজেপি। মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপকে টাকা দেয় কে, বিজেপি। সব বিজেপি যদি হয় তাহলে মাথার জন্য কি কাজ, সিপিএম এর জন্য কি কাজ? তার জন্যই এখন মাথাতে সবাই মোহভঙ্গ হয়ে বিজেপিতে আসবে। আমি 15-20 মিনিট বলেছিলাম, আর বেশি আলোচনা করব না। এই কথাগুলি বলে আপনারা এডিসি নির্বাচনের জন্য আপনারা সবাইকে বুঝাবেন, মহিলাকে বুঝাবেন যে মোদি থাকলেই সব কিছু হবে, আর মোদি ছাড়া যদি অন্যকে আমরা দেই কিছু, তাহলে এই রাজাকেও আমরা দিয়ে দেখলাম। আমাদের তো রাজা, কিন্তু রাজাও শুধু চান্দা দেয়, চান্দা দেয় না। চান্দা দেয় কিন্তু দেয় না। ওই সিপিএম এর ছোট ভাই, এই জন্য লাল মাথা যে বলি, লাল মাথা, তারা সিপিএম এর মতোই চান্দা দেয় কিন্তু দেয় না। আমরা তো চান্দা নেই না, আমরা তো দেই। এটা হচ্ছে বিজেপি অন্য দলের মধ্যে ফারাক। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ ভেনেজুয়েলায় যখন রাষ্ট্রপতি কে তুলে নিয়ে যায় আমেরিকা, তাদের ওই পথে নেমে আন্দোলন করা ছাড়া উপায় নেই। আর তাদের এই আন্দোলনের কথা আমেরিকার মানুষ শুনবেই না, এত দূরে তাদের কোনো মাধ্যমও নাই। আর এখন ইরাক যুদ্ধ, ইরান এবং ভেনেজুয়েলা ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, ওইখানে রাষ্ট্রপতি মারা গেল। এখন তারা মিছিল করছে যে আমরা মানছি না, মানবো না, তোমাদের কথাই যুদ্ধ হবে না, তোমাদের কথাই যুদ্ধ থামবে। তাদের কথা ত্রিপুরার মানুষও তো শুনছে না। তো তাহলে জিতেন্দ্র, তাদের তো কাজ নাই এই আন্দোলন করা ছাড়া। তারা কি মানুষকে এখন কিছু দিতে পারে? যখন ক্ষমতায় ছিল 25 বছর, তারা যদি চাইতো এই জনজাতি সমাজের জন্য অনেক কিছু করতে পারত, তারা করেনি। আবার পরিতোষ ভাই বলছিলেন আমাদেরকে উপজাতি করে রেখেছিল, আমরা জনজাতিও হয়নি তখন। এই বিজেপি নরেন্দ্র মোদী আসার পরে, ডক্টর মানিক সাহা এখন আমাদের মুখ্যমন্ত্রী, এই সরকার আসার পরে আমাদের রাজ্যে আমরা জনজাতি সমাজ হিসেবে পরিচিতি পাই। এবং আজকে মথারা যে বলে বিজেপি যারা করে তারা সব জাতি বিরোধী, রাজ পরিবারকে অসম্মান করে, আমি প্রদ্যুৎ জিকে সম্মান দিয়ে, রাজ পরিবারকে সম্মান দিয়ে আমি এই কথা বলতে চাই। সিপিআইএম এর সময় আমি বাদ দিলাম, রাজ পরিবারকে সম্মান দেওয়া হয়নি, কিন্তু কংগ্রেসের নেতা তো ছিলেন বিক্রম কিশোর দেববর্মা, প্রদ্যুৎ দেববর্মার বাবা। ওই ওনার মা ভিভু কুমারী দেবী, উনিও মন্ত্রী ছিলেন, বাবাও এমপি ছিলেন। তৎকালীন সময় কেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এয়ারপোর্ট হয়নি, বিমানবন্দরের নাম কেন হয়নি? প্রশ্ন করা উচিত আমাদের, করা উচিত তো। তখন তো করা যেত, তখন কেন করেন? আর মহারাজা বীর বিক্রমকে আমরা যখন সম্মান দেখালাম, সরকারি ছুটি ঘোষণা করলাম, সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মানুষ যখন জানলো, আর এই বিজেপি আসার পরে ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারকে সম্মান দিল, জনজাতি সমাজকে সম্মান দিল, তখন প্রদ্যুৎ বাবু চিন্তা করলো তাহলে তো আমার বাবার নাম বাদ দিয়ে দাদুর নামে আমার রাজনীতি করা দরকার। তিনি বলতে শুরু করলেন, মে মহারাজা বীর বিক্রম কিশোর কা নাতি হো। এর আগে কোথায় ছিলেন ওনার পরিচয়? প্রদ্যুৎ বাবু, আপনি যে রাজনীতি করছেন এখন বিজেপির করা
বিজেপির দেওয়া সম্মানকে আপনি ব্যবহার করে রাজনীতি করছেন এখন। তার জন্য আপনি বাবার নাম না নিয়ে দাদুর নাম নেন। এটা আমাদের সমাজে কি ঠিক? রেবতী ত্রিপুরা বাবার নাম কি আমাকে বলতে হয় রবি ত্রিপুরা, তারপরে আমার দাদুর নাম আসবে। কিন্তু প্রদীপ বাবু দাদুর নাম বেশি বলে কেন জানেন? দাদু এই যে ক্রীড় বিক্রম মের বাবা মহারাজা বীর বিক্রম, উনাকে আমরা সম্মান দিয়েছি, তার জন্য এখন ক্রীড় বিক্রমের নাম না নিয়ে মহারাজা বীর বিক্রমের নাম নেয়। ঠকাই 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 এই কথা কে বলে? আমি ওনার থেকে শিখেছি। আমি জীবনে কোনোদিন কাউকে ঠকাইনি, আমি এখনো সত্য নিয়ে চলছি। আমি ছোটকালে এখন মানিক সাহা টাকা দেয় না টাকা দেয় না, আমি এমন অনেক কথা বলতে পারি, টাকা ছাড়াও কাজ করতে পারি, কিন্তু করছে না তো। বলে রুমান হরফ তাহলে এডিসির মধ্যে প্রাইমারি শিক্ষা, প্রাইমারি এডুকেশন পর্যন্ত সব কিছু এডিসির হাতে দেওয়া। কোন স্ক্রিপ্টে লেখা হবে, কিভাবে হবে না হবে, তুমি সেখানে চালু করলে না কেন 5 বছর? রোমান হরফ ছাড়া এখন কোনো উপায় নেই। ডক্টর মানিক সাহা বলছে রোমান হরফেও লিখতে পারবে, বাংলাতেও লিখতে পারবে, তুমি এখন চাইলে দেবনাগরিক অক্ষরেও লিখতে পারবে, স্বাধীনতা দেওয়া আছে। যারা ত্রিপুরা বোর্ডে যায় তারা রোমান হরফ দিয়ে লিখে, বাংলা হরফ দিয়েও লিখে, কোনো অসুবিধা নাই। আর যখন আমাদের জাতি আমরা ঠিক করবো রোমান হবে না কি হবে তখন হবে, তার আগে লেখালেখি হোক, পড়াশোনা হোক না, না আন্দোলন করে সবকিছু ধ্বংস করতে হবে। টাকা ছাড়াও এই কাজটা করা যেত। টাকা ছাড়া কি করতে পারে? এডিসির মধ্যে বলেছিল সপ্তাহে একবার ট্রেডিশনাল ড্রেস পরতে হবে। এখানে আমার হালাম সম্প্রদায় আছে, আমার মগ সম্প্রদায় আছে, তারা আমরা রিয়াং ত্রিপুরা জমাতিয়া দেববর্মা আমার পাঁচটা বা আমার যাদের আমাদের ট্রেডিশনাল ড্রেস আমাদের সপ্তাহে একদিন পরতেই হবে এডিসির মধ্যে। এটাতে তো টাকা লাগে না, কই এটা তো চালু করোনি, তোমরা চালু করতে পারোনি তো, এটা টাকা ছাড়া ব্যবহার করা যেত। টাকা খালি টাকার কথাই বলে, কেন টাকার কথা বলে জানেন? টাকা দিলে 1% তারা খাইতে পারে, আর কিছু না। টাকা আমরা দিছি, তার উদাহরণ আমি দিতে পারি। ওই যে রাবার বাগান, আমরা যারা রাবার চাষ করি, স্মোক হাউস বানানোর জন্য মুখ্যমন্ত্রী রাবার মিশন যোজনা, সেই টাকা দিয়ে আমরা 50টা এডিসির মধ্যে স্মোক হাউস গরিব জনজাতি রাবার চাষি তাদেরকে দেওয়ার জন্য টাকা দিয়েছিল। কত? 38 কোটি টাকা, 38 crores। একটা স্মোক হাউস বানানোর জন্য 75 লাখ। কিন্তু 3 বছর আগে টাকা নিয়ে গেল, একটা স্মোক হাউস এখনো করেনি। তাহলে টাকা দিলেও কাজ করে, তার প্রমাণ কোথায়? তার প্রমাণ কোথায়? তুমি তো ত্রিপ্রাসার জন্য অনেক কিছু বলেছিলে, ত্রিপ্রাসার জন্য প্রথম দিন থেকে কাজ করা উচিত, তাহলে একটা কাজ হয়নি। নরেন্দ্র মোদী তো মাসে মাসে একজন ব্যক্তিকে 5 কেজি চাল এখনো মাংনা খাওয়ায়। 7 বছর এখন করোনার থেকে এখন পর্যন্ত 6-7 বছর চাল আমাদেরকে বিনামূল্যে দেয় রেশনে। আমরা পাই তো না, রেশনে চাল পাই। তাহলে তুমি রাজা, তুমি রেশনে 5 বছরে প্রত্যেক বছরে 1 কেজি করলে কত পাওয়ার কথা? 5 কেজি চাল আমরা পাইছিনি। 5 কেজি চালও তো দিতে পারছে না, 5 কেজি চালও দেয় না। কি দিছে? 700 গ্রাম সুতা, 700 গ্রাম সুতা দিয়ে পেট ভরে ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিতে পারে এডিসি? দিতে পারেনি, দিতে পারে না। তার জন্যই আমরা ঘর পাইলে তার নাম হয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কে? বিজেপির নেতা। এটা কি প্রদীপ বাবু? টয়লেটের ঘর, গ্যাস দেয়, রাস্তা বানায়, জলের সংযোগ। আমি যখন বললাম একটা এডিসিতে খুব লোকে একটা বাসনে যে এডিসির মধ্যে জলের অবস্থা, এখনো আমরা 100% বাড়ি করে জল দিতে পারিনি, কারণ সিপিএম এর সময় মাত্র 10% ছিল না বাড়ি করে জলের সংযোগ। আমরা আসার পরে 70-80% বাড়িতে আমরা দিছি, এই কথা আমি কইছিলাম। আর এডিসি জলের জন্য কোনো ব্যবস্থা করে না, কিছু করে না, তাদেরও একটু দেখা দরকার। এই কথা যখন আমি বললাম, তাদের এমডিসিরা এমএলএরা আমাকে গালি গালাজ করে, বলে রেবতীর মতো মুখ্য কি বলে এটাকে, মূর্খ ব্যক্তি আমি দেখছি না। আমি বলি মূর্খ,
কেন? কারণ এডিসির হাতে DWS ডিপার্টমেন্টই নাই। তো সব কিছু তোমার যদি নাই হয়, তুমি আবার সব কিছু দায়িত্ব লোকের একবার पावर में आने दो, একবার पावर में आने दो, फिर सब कुछ करेंगे। এই কথা কেন বললেন? তাহলে ঠকাইছেন, মিথ্যা কথা, তাতাল ঠকাই গেছেন না। তো তবকে তমসা কোনো খাইমালিয়া তবকে 2028 জন্য মুখ্যমন্ত্রী বানানো নাই। ত্রিপুরা মুখ্যমন্ত্রী না হলে হইতো না। 5 বছর কাটাইলেন কোনো কাজ ছাড়া, কোনো কিছু না দিয়া। কোন আশায় আপনারা আমরা আবার মুখ্যমন্ত্রী বানাইমু? আর এই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি এডিসির মধ্যে এখন ওই মানে আমার মিয়া বাইদিরও আপনি ঢুকাইতেছেন, যেটা আপনার দলে নীতির বিরুদ্ধে। আপনি তো বাঙালি বিরোধী, তাহলে এখন বাঙালিদের নিয়ে আপনি দল গঠন করছেন কেন? স্বার্থপর, আসলে তারা স্বার্থপর, নিজের ব্যক্তি স্বার্থ ছাড়া কিছু তারা চিন্তা করে না। তো এই জন্যই এডিসিতে 2026-এ বিজেপি যে কোনো ভাবে ক্ষমতায় আসবে। কারণ মানুষ এখন ঠিক করেছে, মানুষ ঠিক করেছে, এখন আর তাদেরকে রাখবে না। ওই দুষ্কৃতে কয়েকদিন আগে একটা সভা ছিল বিজেপির, আমাদের সাধারণ সম্পাদক বিপিন ছিল সেখানে। ওইখানে আমাদের সবার আগে মানে মিটিং শুরু হওয়ার আগে তারা মাইকিং করে করে মানুষকে বলছিল যে অন্য নেতাকে আনলেও রেবতী বিপিন আর পরিতোষকে আনবে না। কেন? কারণ রেবতী ত্রিপুরা সত্য কথা বলে, মানুষ এই কথা শুনলে রাজার সঙ্গে আর থাকে না, সব বিজেপিতে আয়ে। এই হচ্ছে তাদের দুঃখ। তারা দুশ্চিন্তায় আছে, এখন দুশ্চিন্তায় আছে। তার জন্য বলে রেবতীকে ঢুকতে দিও না। এই প্রদ্যুৎ বাবুই বলেছিল খুমলুঙ্গে না করবুকে দাঁড়িয়ে বলছিল বিজেপি কো এডিসি में घुसने नहीं देंगे। আমি প্রদ্যুৎ বাবুকে এখান থেকে বলছি, এটাও এডিসিতে দাঁড়িয়ে রেবতী ত্রিপুরা কথা বলছি, हिम्मत है तो आप रुक के दिखाओ, आपका अगर हिम्मत है तो रुक के दिखाओ। এডিসিতে বিজেপি কে আপনি আটকাতে পারবেন না। কেন আটকাবেন? বিজেপি কে আটকানো মানে জলের সুযোগ সুবিধা থেকে আটকে দেওয়া মানুষকে। আমরা তো জল দেওয়ার জন্য যাই, আমরা তো রাস্তা দেওয়ার জন্য যাই, আমরা তো 700 টাকা বাতা থেকে 2000 করেছি, আরো বাড়ানোর জন্য যাই, আমরা মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার জন্য যাই। আমরা আগামী দিনে এডিসি এলে আমরা টাউনশিপ করব, সংবিধান সংশোধন করে ক্ষমতা দেব, অর্থ দেব, সব কিছু করব, আর অডিট করাবো। অডিট যেটা প্রদ্যুৎ বাবু করায় না, টাকার হিসাব দেয় না। প্রদ্যুৎ বাবু টাকার হিসাব দিতে পারে না। অডিট করাবো, যদি কেলেঙ্কারি ধরা পড়ে প্রদ্যুৎ বাবুরও জেল হবে, পূর্ণচন্দ্র বাবুরও জেল হবে, মথার সব নেতা যারা টাকা খায়, যারা যারা ধরা পড়বে তাদেরকে জেলে পাঠাবো। প্রদ্যুৎ জি আপনি ये बोला कि त्रिपुरा में ऐसा कोई जेल नहीं बना जहां प्रद्युत देबबर्मा को रख सके। अभी बोलबो त्रिपुराते बहुत सारी जेल है आपको रखने के लिए। अगर आप करप्शन किया, आपने करप्शन किया और उसके बाद ऑडिट के बाद अगर ये प्रूफ हुआ कि आपने भी रुपया खाया, तो क्यों जेल नहीं जाना पड़ेगा आपको? संविधान अनुसार, संविधान की तहत 6 শিডিউল की मुताबिक আমাদের एडीसी गठन হয়েছে। ये संविधान के तहत एडीसी बनाया गया। आपको संविधान मान के चलना होगा, कानून मानना होगा, नहीं तो जेल जाना होगा। আমি তো এই কথাই বলছি। আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, আপনি রাজাও না। রাজা থেকে প্রজা, রাষ্ট্রপতি থেকে রিকশাওয়ালা, কৃষক, সবাই আইন সংবিধান মানতে হয় আমাদের। আপনি কিভাবে বলেন আমার জন্য জেল নেই? আপনি অন্যায় করবেন আর জেলে যাবেন না? বই পেয়ে গেছেন প্রদ্যুৎ বাবু, তার জন্য বলে বিজেপি কো এডিসি में घुसने मत दो। কারণ উনি আরো দীর্ঘদিন রাজত্ব তো করতে চান, কিন্তু সেবা করতে চান না। সেবা না করলে আপনার রাজত্ব জনগণ রাখবে না। এটাই হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্রের জনগণের শেষ কথা বলে, তার জন্য আমি বলতে চাই আমরা জনগণকে সেবা দেব। রেগা নিয়ে সিপিএমরা বলে, এই প্রদ্যুৎ বাবুর মুখে কোনো রেগার কথা বলে? প্রদ্যুৎ বাবু স্কুলের কথা বলে, কলেজের কথা বলে? एग्रीमेंट बोल लो, सब कुछ हो गया, 6 महीना वेट करो, हो जाएगा।
আমি রেবতী ত্রিপুরা শিক্ষিত হয়েও আমিও ভেবেছিলাম বোধহয় কিছু একটা মানে নিয়ে ফেলেছে কেন্দ্র থেকে। আমি যখন বললাম प्रद्युत जी आपका ये जो एग्रीमेंट आपको जो रिटर्न में दिया गया जो पेपर है वो जरा दिखाना। যখন আমি পেপার দেখলাম কিছুই নেই সেখানে, কি করে পাবে? তো আমি বললাম प्रद्युत जी आपका एग्रीमेंट में तो ग्रेटर त्रिपुरा नहीं है, लिखित नहीं है, रिटर्न जो दिया उसमें मेंशन नहीं है, आपको कैसे दिया जाएगा, आप कैसे ये ग्रेटर त्रिपुरा लेंगे? बोलो सब हम लोग सब मिलके ना त्रिपुरा साथ थानचा होके प्रेशर डालेंगे। अभी बोला आप ऑलरेडी सिग्नेचर कर दिया, एग्रीमेंट हो ही गया, आप कैसे प्रेशर डालेंगे? ये तो हो नहीं सकता। आपको उस समय ये मांगना चाहिए था, एग्रीमेंट के समय आपको ये ग्रेटर त्रिपुरा लैंड उसमें लिखना चाहिए था। कॉर्पोरेट एक शेड्यूल इंक्लूजन वो भी नहीं था उसमें, कैसे आपको मिलेगा? सब जगह ठकाई আমাদের মানুষকে বোকা বানায়। একবারে দেখেছেন? যদি প্রমাণ থাকে দেখান, একটা প্রমাণ করে ও 5 বছর 5 दिन में फंसेगा, 5 बार फंसेगा, 5 सेकंड में फंसेगा। अवश्य अब वोट नि राजनीति बागै इलेक्शन बुस्का खानो बुस्का लुपेपे मुखरा हाइकेन नुजा फाइनाय अपन बागै नरक परनो खुन जो मेसले जाय एलाका बेरेरि सुंगि जुतार माला कानि बेरेरि 5 বছর ধরে চেহারা বজাগানি সুंगि त्रिपुरा से एलाकाओ तৈ करि न करि कारेन्ट करि मासे माने तमाने नर नुगे दे। আর আমাদের সাথে সাথে জিতেন চৌধুরী ভাই রাধা চরণ বরং ভাই কোনো কাজ করেই অ্যাকচুয়ালি কোনো কাজ করেন তাবুক রাধা চরণ ভাই জিতেন চৌধুরী নে খায় তাবুক মেলার মাথা আসো কই থাম কইরু না ছাড়া কোনো কাম করি খা ও পাড়ার অগ যদি কোনো কিছু সামনে তো হাকায় নরক নে হাত আনজানে রক বলং হকরানো তো হাকায় মেলার মাথা খবর দিলে জিতেন চৌধুরী ভাই রাধা চরণ বলং হক রেডি তোরে তো বলং হর জনে তো হাকায় সাজাং মন্ডল প্রেসিডেন্ট ভাই ওর ব্লক চেয়ারপারসন তো বর্ণ সাইকেল যায় সিপিএম রে কোনো কাজ নাই সিপিএম এর কোনো কাজ নাই তালা ওই মেলার মাঠে বসে মাসি মশা মারতেছেন। আমি মন্ডল সভাপতি এবং মাননীয় চেয়ারপারসনকে বলবো যদি এই এলাকার মধ্যে কোনো কাজ থাকে জঙ্গল কাটা বা মাটি কাটার এটা ওই জিতেন বাবু আর রামচরণ বাবুকে খবর দিবেন। তারা বর্তমানে কোনো কাজ নেই, দিশাহীন, বর্তমানে দিশাহীন। সিপিএম আগামী 50 বছর ও ত্রিপুরা হতে ফাইলিয়া আনন্দ পরিষ্কার সাইকেল আগামী 50 বছরে সিপিএম কে আর দূরবীন দিয়েও দেখা যাবে না। ময়দানে থাকবো বিজেপি পদ্মফুল সারা জীবন তো ওই ছাড়াই ও ত্রিপুরা ও আপন বাগৈ जों ও এই রিসিও যে সাকাই পনো চিনি বড়রন মা পুতুক নাই চিনি বড়রক যারা লামা করে হিমি দङ যে সাকাই পনো जों পদ্মফুল এই রিসিও সরকার মাতুব নাই बीजेपी ने एकमात्र प्रकृत चिन्हबागै उन्नयन बागै वानसुंनाय मोदी जी मानिक साहाजी ने वानसुंनाय चिन्हबागै सठिक भाबे जों डेभलपमेन्ट सिखलाना बागै आंते बेसि कक सालिया चिनि कुसामि बितंगो बतेबो नांगमानि कक नांगारा साइखेलनाय आं आनि ओरे मा फा समान्तरना आं काइसेनो कक साइखेलनाय आपनाদের কাছে আমার একটাই আবেদন থাকবেন এইবার এই 2026 এর যে এডিসি নির্বাচন এই নির্বাচনে আপনারা বিজেপি কে একবার সুযোগ দিবেন এডিসির মধ্যে কাজ করার জন্য। দেখবেন আপনারা কোনো আন্দোলন করতে হবে না, কোনো দাবি দেওয়ার জন্য কোনো মন্ত্রীর কাছে যেতে হবে না। আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে এডিসি এলাকার জাতি জনজাতি সবাইকে আমরা সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে আমাদের প্রথম থাকবেন বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাদের বাড়ি ঘর নেই তাদেরকে বাড়ি ঘর দেওয়া, আপনার এলাকার মধ্যে ভালো স্কুল যাতে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে তার জন্য আমরা ইংলিশ মিডিয়াম স্কুল প্রদান করা। এরকম ভাবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি বেসিসে আপনাদের এলাকাতে যেখানে রাস্তা নেই জল নেই সব কিছু আমাদের ফার্স্ট প্রায়োরিটি বেসিসে আমাদের কাজ থাকবে। আপনাদের কাছে আমার একটাই আবেদন আপনারা আর ভুল পথে যাবেন না, আপনারা সঠিক দিশায় নরেন্দ্র মোদীজি এবং মানিক সাহাজির হাত ধরবেন। আপনাদের প্রকৃতভাবে যদি কেউ ডেভেলপমেন্ট করতে পারে সেটা হলো ভারতীয় জনতা পার্টি, সেটা হলো মোদী মানিক সাহাজি।